ঈদের ছুটি শেষে বরিশাল ও ভোলায় নৌপথে কর্মস্থলমুখ মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। নদীপথে যাত্রীচাপ, লঞ্চঘাটের অবস্থা কিংবা কোনো ভোগান্তির চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও ছোটন সাহা। প্রথমেই যাচ্ছি বরিশালে। শাকিল, নৌঘাটগুলোতে যাত্রীচাপ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা চলে যাচ্ছি ভোলায় ছোটন সাহার কাছে। ছোটন, নৌঘাটগুলোতে যাত্রীচাপ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। তো নৌপথে যেহেতু ঈদের প্রায় উদযাপন শেষ হয়ে গিয়েছে এবং এখন ঈদের আমেজও বলা যায় কেটে গিয়েছে, এখন কিন্তু কর্মস্থলে ফেরার পালা। এবং আমরা দেখেছি লঞ্চ ঘাটগুলোতে কিন্তু যাত্রীদের ভিড়। আমরা সকাল থেকে যেসব লঞ্চ লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেখানে আমরা দেখেছি উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখেছি। এবং আমরা রয়েছি এখন ইলিশা লঞ্চ ঘাটে এবং এখানেও যাত্রীদের যে অপেক্ষা, যাত্রীদের সাথে কথা বলেছি আমরা। যাত্রীরা বলছিলেন যে তাদের ঈদ উদযাপন শেষে তারা এখন কর্মস্থলের দিকে তারা ফিরতে শুরু করছেন। এবং যদিও লঞ্চ ঘাটগুলোতে যে সমস্ত লঞ্চ রয়েছে সেগুলো আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, যে কারণে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েই কিন্তু তাদের যেতে হচ্ছে। এবং যাত্রীরাও আমাদেরকে অভিযোগ করছিলেন, তারা অভিযোগ করে বলছিলেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও কিন্তু নেওয়া হচ্ছে নৌযান গুলোতে, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে যাত্রীদের নির্বিঘ্নে আসা যাওয়া নিষিদ্ধ করার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং নৌবাহিনী সদস্যদের আমরা দেখেছি তারা ঘাটগুলোতে অবস্থান করছেন এবং বিষয়টি মনিটরিং করছেন। একই সাথে আনসার সদস্যরাও কিন্তু রয়েছে। এবং বলা যায় যে যাত্রীরা বলছিলেন যে তারা আসলে স্বস্তিতে গ্রামে বাড়িতে ফিরেছেন এবং ঈদ উদযাপন শেষে তারা আবার এখন ফিরে যাচ্ছেন অনেকটাই হাসি মুখে, এমনটি আমরা যাত্রীদের সাথে কথা বলে জেনেছি। এবং এই ভিড় যেমন রয়েছে, বলা যায় যে আগামী 2-1 দিনের মধ্যে যাত্রীদের এই ভিড় কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে, যেহেতু আগামী সপ্তাহে প্রথম যে কর্মদিবস রবিবার শুরু হতে যাচ্ছে। তো সেই হিসেবে যাত্রীদের আরো ভিড় অনেক গুণে বেড়ে যাবে। এখন যে ভিড় পড়ছে সেটিও কোনো অংশে কম নয় এবং প্রত্যেকটি লঞ্চেই আমরা দেখছি যে যাত্রীদের চাপ রয়েছে এবং যাত্রীরা বলছিলেন যে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা ফিরছেন, এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং একই সাথে যাত্রীদের সাথে যে কথা বলেছি তাদের যে একই সাথে যে অভিযোগও রয়েছে 2-1টি, যে অতিরিক্ত ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বোঝাই হলে তাদের যেতে হচ্ছে। কারণ যাদের কর্মস্থলে ফিরতে হবে তারা বাধ্য হয়ে কিন্তু এই ভোগান্তির মধ্যেও কিন্তু তারা কর্মস্থলে ফেরার জন্য কিন্তু চেষ্টা করছেন। এবং যারা নৌযান পাচ্ছেন না তারা অপেক্ষা করছেন পরবর্তী নৌযানে, কিন্তু আবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন দিকে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। তো এই যে অবস্থা, আমরা ইলিশা ঘাটে রয়েছি এবং ঘাটে যে অবস্থা দেখতে পাচ্ছি, একটু যাত্রীদের সাথে কথা বলতে চাই। আপনারা ঘাটে এসে কেমন দেখছেন পরিবেশ? জি, আলহামদুলিল্লাহ ভালো। যাত্রীদের ভিড় পর্যাপ্ত পরিমাণ আছে, তো যাত্রীদের তুলনায় নৌযানটা একটু কম, এজন্য ওভারলোড হয়ে লঞ্চগুলো যেতে হয়, জীবনে রিস্ক নিয়ে যেতে হয়। যেহেতু আমাদের এই নদী পথে একটু উত্তাল থাকে প্রায় সময়, আবহাওয়া ঠিক থাকলেও নদীর একটু গরমই থাকে, এজন্য আমাদের নিরাপত্তা আর একটু ভালো হলে আশা করি ভোলাবাসীর জন্য একটু সুন্দর হবে। ধন্যবাদ। যেমনটি শুনছেন, আমরা যদি আশপাশের যে অবস্থা একটু দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী রয়েছে এখানে, আসলে তারা অপেক্ষমান রয়েছে। তারা পরবর্তী যে লঞ্চগুলো রয়েছে, যেহেতু এর আগের লঞ্চগুলোতে তারা যেতে পারেননি, পরবর্তী লঞ্চগুলোর জন্য তারা অপেক্ষা করছেন এবং এই ভিড় আরো ধীরে ধীরে বাড়ছে। আমরা স্থানীয় একজন সচেতন নাগরিকের সাথে কথা বলবো, জানতে চাইবো যে আসলে এই যে এটি তো দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার যোগাযোগের মাধ্যম, তো এখানে যে লঞ্চ সার্ভিস রয়েছে সেটিতে আপনারা সন্তুষ্ট কিনা, নাকি আরো বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন, যেহেতু ঈদের মৌসুমে যাত্রীদের চাপ বেশি থাকে? জি, ধন্যবাদ দেশ টিভিকে। এখন কিন্তু একটি কালবৈশাখী মৌসুম চলে, আপনারা জানেন
এই সময় কিন্তু নদী কিন্তু উত্তাল থাকে, যে কোনো সময় ঝড় জলোচ্ছ্বাস কিন্তু আসতে পারে। এর মধ্যে কিন্তু এই নৌযানগুলো কিন্তু চলাচল করে। ঈদের সবচেয়ে বড় একটি যে যাত্রীদের অনিরাপদ ঈদ মৌসুমে যে আরো নৌযান বাড়ানো প্রয়োজন কিনা? আসলে এই মৌসুমে কিন্তু ঈদে পর্যাপ্ত পরিমাণে কিন্তু নৌযান বাড়ানো উচিত আমরা মনে করি, না হলে কিন্তু যাত্রীরা কিন্তু অনিরাপদ নৌযানগুলো রয়েছে, এগুলো কিন্তু জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু যাচ্ছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে যাত্রী সচেতন মানুষ এবং এলাকাবাসী তাদের সবাই কিন্তু আসলে একটাই দাবি যে আসলে তারা বলছিলেন যে যেহেতু ঈদের সময়টা চলছে, এখন কর্মস্থলমুখী মানুষজন, তো সেই হিসেবেও কিন্তু নৌযান আরো বেশি বৃদ্ধির প্রয়োজন বলে তারা মনে করছেন। এবং বিষয়টি জেলা প্রশাসনের কথা বলেছি, জেলা প্রশাসন থেকে বিষয়টি মনিটরিং করছে বলে এমনটি কিন্তু আমাদেরকে বলছিল। তো এ ছিল আমার কাছে যে নৌপথে যে কর্মস্থলমুখী হচ্ছেন মানুষ, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তোয়া।